জয় জগৎবন্ধ হরি, জয় শ্রী গুরুদেব, জয় শ্রী ভক্তবৃন্দ। আজকে আমি গীতার সপ্তম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে যে মায়ার কথা বলা হয়েছে সেই মায়ার কথা বলব। মায়া শব্দের অর্থ হচ্ছে চোখের ভুল, মরীচিকা। মায়া শব্দের অর্থ হচ্ছে যে যেটা নয় তাকে সেটা ভাবা, যে যেটা নয় তাকে সেটা দেখা। সত্য, রজতম তিনটা গুণকে মায়া বলা হয়। সেই মায়া বলতে এই যে সত্য, রজতম তিনটা গুণ শব্দের অর্থ হচ্ছে এখানে বৈশিষ্ট্য। তাহলে এই মায়া দু প্রকার, যোগমায়া আর মহামায়া। যখন মায়া আমাদেরকে কোনো বস্তুর প্রতি আকৃষ্ট করে, প্রাকৃত বস্তুর প্রতি আকৃষ্ট করে, প্রাকৃত জিনিসের প্রতি আকৃষ্ট করে, তখন তাকে বলা হয় মহামায়া। আবার যখন মায়া ভগবানের দিকে আকৃষ্ট করে তখন তাকে বলা হয় যোগমায়া। যোগমায়ার কাজ হচ্ছে ভগবানের দিকে আকৃষ্ট করা, আর মহামায়ার কাজ হচ্ছে সাংসারিক প্রাকৃত বস্তুর দিকে আকর্ষণ করা, তার সংসারের প্রতি আকর্ষণ করা। তাহলে এই মায়ার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি? বলছে মায়ার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে মায়ার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় হলো যে ভগবানের আত্মসমর্পণ। গীতার সপ্তম অধ্যায়ের 14 নম্বর শ্লোক বলছে মম মায়া দূরত্বা, আমার মায়াকে সব সহজে অতিক্রম করা যায় না। কিন্তু পরের লাইনে বলছে মাম এবং ইয় প্রবন্ধন্তে মায়া মেদান করন্তি, আমাকে যে আত্মসমর্পণ করে তার মায়া কেটে যায়। আত্মসমর্পণ মানে হলো যে আমি করি না, ভগবান সব করায় আমাকে দিয়ে। ভগবান আমাকে দিয়ে পাপের কাজও করায়, আমাকে দিয়ে পুণ্যের কাজও করায়। তাহলে আমি কেন পাপ এবং পুণ্যের ফল ভোগ করবো? আমি যখন কর্তা সাজি, আমি করি, এটা ভাবি, তখন ভগবান আমাকে পাপ এবং পুণ্যের ফল দেয়। আর যখন ভাবি ভগবান আমাকে দিয়ে করিয়েছে, করাচ্ছে, করাবে, তখন আর ভগবান সেটা ফল দেবে। সব ভগবান করায় এটা ভাবলে তাহলে আমরা যখন দেহ ত্যাগ করবো তখন ভগবানের রাজ্যে চলে যাব। ত্যক্তা দেহং পুনর্জন্ম ন এটি মামে বলল গীতার চতুর্থে যে 9 নম্বর শ্লোক। তাহলে আমাদের যে মায়া বলছে মায়া ত্যাগ করতে হবে, না হলে মুক্তি নেই। আসলে মায়া ত্যাগ করা যায় না। মায়া ত্যাগ করাটা সহজ নয়। মায়া ত্যাগ করা যায় না কথাটা ঠিক না। মায়া ত্যাগ করতে হলে সংসার ত্যাগ করতে হবে। কিন্তু মায়া ত্যাগ না করেও ভগবানের কাছে যাওয়া যায় আত্মসমর্পণ করলে। অর্থাৎ সংসারে থাকলে সংসারের প্রতি মায়া থাকবে, মায়া। কিন্তু সংসারে মায়া না থাকে, সংসারে আসক্তি না থাকে, তাহলে সংসারই হয় না। যেমন নুন, সেটা হচ্ছে সোডিয়াম এবং ক্লোরিন, দুইটা বর্ণ করে আছে, জড়াজড়ি করে আছে। তাহলে আমরা নুনের স্বাদ পাই। আর সোডিয়াম এবং ক্লোরিনকে যদি আলাদা করা যায় তাহলে নুনের স্বাদই পাই। তাহলে আমরা সেই যে নুন খাই সেটা একটু আসক্তি খেয়েছি, তাহলে আসক্তি তো থাকে। সুতরাং আমরা মায়ার বশ, সংসারে
মায়া থাকবে, এই জন্য ভগবান সংসারে মায়া দিয়েছে। তো আমরা মায়াটা সহজে অতিক্রম করা যায় না বলুন ভগবান, সুতরাং মায়া অতিক্রম করার চেষ্টা না করি। আমরা যদি শুধু ভাবি যে আমি কর্তা নই, ভগবান আমাকে দিয়ে করাচ্ছে সব, আর সংসারের ভিতর যে ছেলে মেয়ে মা বাবা সবই হচ্ছে ভগবানের সন্তান সন্ততি, আমি শুধু তার সেবা করার জন্য এসেছি সেখানে, এটাই ভাবতে হবে। সংসারটা আমার নয়, সংসারটা ভগবানের, ছেলে মেয়েরা সবই ভগবানের, আমি শুধু তাদের সেবক সেবিকা, এটা যদি ভাবি এবং ভগবান সব আমাকে দিয়ে করাচ্ছে, আমি ভগবানের হাতে পুতুল, যেমন নাচাই তেমন নাচি, তেমন বলাই তেমন বলি, যেমন খাওয়াই তেমন খাই, যদি এটা আমি সবসময় ভাবি, তাহলে এটাই হলো আত্মসমর্পণ, এবং এই আত্মসমর্পণের মাধ্যমে আমি মায়া অতিক্রম করতে পারি। জয় জগৎবন্ধু, জয় শ্রী, জয় শ্রী।